ওয়েলকাম গাইস টু আনাদার ভিডিও। আজকের টপিকটা হলো লং টার্ম ইনভেস্টমেন্টের মাঝে কেন ফোকাসটা বেশি করি। আমি 2016 থেকে স্টার্টিং করেছিলাম স্টক মার্কেট শিখা। আজকে অলমোস্ট 8 ইয়ার্স এর বেশি হয়ে গেছে এই স্টক মার্কেটের সাথে। তো আমি স্টার্টিং থেকে কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের দিকে এত একটা আগ্রহী ছিলাম না। স্টার্টিং এর দিকে আমি ইন্টারডে ট্রেডিং এগুলাতে বেশি ইন্টারেস্ট দিয়েছিলাম, কারণ কুইক মানি সবাই চায় যে অল্প সময়ে অনেক টাকা কামাইতে। তো সবাই অ্যাকচুয়ালি স্টক মার্কেটে এসেই সেগুলাতেই যায়, কুইক মানিতেই যায়, যেটাকে নাকি অপশন ট্রেডিং বলেন, ফিউচার ট্রেডিং বলেন, ইন্টারডে ট্রেডিং বলেন, তো এগুলাতেই যায়। তো আমিও একজন ছিলাম এরকমই। তারপর অনেক ধাক্কা খেয়ে তারপরে শিক্ষা নিলাম যে স্টক মার্কেটে অরিজিনালি কি হিসাবে গ্রো করা যায়। তারপর লং টার্ম ইনভেস্টমেন্টের জার্নি স্টার্ট করি আর শিক্ষা স্টার্ট করি। তারপর ট্রেনিং নিলাম, কোর্স করলাম, করে অনলি লং টার্ম ইনভেস্টমেন্টে আসি বর্তমান সময়। আর লং টার্ম ইনভেস্টমেন্টের পাওয়ার অনেক বেশি। 2024-এর 27 ফেব্রুয়ারি মাসে একটা রিপোর্ট আছে সেবির ওয়েবসাইটে। সেই রিপোর্টটা ছিল অনেকগুলা ব্রোকার, ভারতবর্ষের যতগুলা ব্রোকার আছে সবগুলা ব্রোকার থেকে ডেটা সংগ্রহণ করে তারপর অ্যানালিসিস করে সেবি সেই রিপোর্টটা বের করেছিল। আর সেই রিপোর্টটা আজকের দিনও আপনারা সেবির ওয়েবসাইটে দেখতে পারবেন। 27 ফেব্রুয়ারি 2024-এর রিপোর্ট। তো সেই রিপোর্টে সেবি ক্লিয়ার করে বলে দিয়েছে যে সারা ভারতে যতজন মানুষে ইন্টারডে ট্রেডিং করেন ক্যাশের মধ্যে, তো 100 থেকে 4 জন মানুষে প্রফিট করে, 96 মানুষে কিন্তু লস করে। যে জায়গা নাকি সেবি ক্লিয়ার করে দিয়েছে রিপোর্টের মাঝে যে 100-এর থেকে অনলি 4 জন মানুষে প্রফিট করে, 96 মানুষে ইন্টারডের মাঝে লোকসান করে। তারপরেও কিন্তু মানুষে ইন্টারডেতে অনেক ফোকাস করে আর অনেক মনোযোগ দেয়। আর যারা নাকি নতুন আসে তারা তো প্রথমে এসে ইন্টারডেতে যায়। আর 2 নম্বরে সেবি বলতেছে যে ফিউচার এন্ড অপশনে যারা নাকি ট্রেডিং করে 100-এর থেকে অনলি 7 জন মানুষে প্রফিট করে, বাকি 93% মানুষে লোকসান করে। 3 নম্বরে সেবি ক্লিয়ার করেছে এই রিপোর্টে যারা নাকি সুইং ট্রেডিং করেন 15 থেকে 1 মাস, 1.5 মাস, 2 মাস রাখেন শেয়ারগুলাকে, তারপরে বেচে দেন। তো এরকম ট্রেডিং যারা নাকি করেন তারার কথা বলছে যে 30% মানুষে প্রফিট করে আর 70% মানুষের লোকসান করে সুইং ট্রেডিং এ। 4 নম্বরে সেবি ক্লিয়ার করেছে যে যারা নাকি মিড টার্ম হোল্ডিং করেন, 6 মাস থেকে 1 বছর পর্যন্ত হোল্ডিং করেন, এরকম মানুষ যারা আছেন স্টক মার্কেটে, তারার সংখ্যা দেখতে গেলে যে 56% মানুষে প্রফিট করে, 43-44% মানুষের লোকসান করে। আর 5 নম্বরে সেবি বলতেছে এই রিপোর্টের মাঝে যে ভারতবর্ষের মাঝে যতগুলা মানুষ আছে 3 বছরের থেকে 5 বছর মানে লং টার্ম হোল্ডিং করেন, তারার যদি সংখ্যা দেখতে যাই তাহলে দেখা যায় এই জায়গায় 74% মানুষে প্রফিট করে লং টার্মের মাঝে আর অনলি 26% মানুষে কিন্তু লোকসান করে। তো এই জায়গায় যতগুলা ডাটা আসছে সেবির, ইন্টারডের মাঝে অনলি 4% মানুষে প্রফিট করে, 96% মানুষে কিন্তু লোকসান করে। আর ফিউচার এন্ড অপশনে 7% মানুষে প্রফিট করে, 93% মানুষে লোকসান করে। শর্ট টাইম সুইং ট্রেডিং এর মাঝে 30% মানুষে প্রফিট করে, 70% মানুষে লোকসান করে। আর একদিকে যদি আমরা দেখি মিড টার্ম হোল্ডিং, যেটাকে নাকি 6 মাস থেকে 1 বছর পর্যন্ত হোল্ডিং করেন, সেটাকে মিড টার্ম হোল্ডিং বলা হয়। তো সেরকম মানুষের 56% মানুষে কিন্তু প্রফিট করে আর 43% মানুষের লোকসান করে। আর যারা নাকি লং টার্ম হোল্ডিং করেন 3 থেকে 5 বছর তার উপরে, এগুলা মানুষের সংখ্যা দেখতে গেলে অনলি 26% মানুষের লোকসান করে, বাকি 74% মানুষের প্রফিট করে লং টার্মের মাঝে। তো সেবির রিপোর্ট, সেবি ভারতের টপ যতগুলা ব্রোকার আছে সবের ডেটা নিয়ে অ্যানালিসিস করে তারপরে এই রিপোর্টটা পাবলিক করেছে, সেবির ওয়েবসাইটে দেখতে পারেন। এত পুরনো রিপোর্টটা আজকে বলার উদ্দেশ্য এটাই কি যারা নাকি শর্ট টার্মে ভাবেন অনেক টাকা কামাই নিব, বাকি ইন্টারডে ট্রেডিং করে ভাবেন যে অনেক টাকা কামাই নিব, বাকি টাকাকে মাল্টিপ্লাই করে দিবেন, কম দিনের মধ্যে 2 গুণা 4 গুণা 5 গুণা করে দিবেন, তাহলে এই রিপোর্ট দেখুন অরিজিনালি রিপোর্ট সেবির ওয়েবসাইটে দেওয়া আছে। আর সেবি হাওয়াতে রিপোর্টটা দেয় নাই, সেবি ডাটা নিয়ে অ্যানালিসিস করে তারপরে পাবলিক করেছে। তো সত্যটা জানুন, তারপরে ইনভেস্ট করুন আর লং টার্মে ফোকাস করুন। সবসময় মিউচুয়াল ফান্ডের দিকে থাকুন। যদি স্টক মার্কেটকে না বুঝুন তাহলে মিউচুয়াল ফান্ডে ফোকাস বেশি করুন। এসআইপিতে রেগুলারের মতো এসআইপি গুলো চালিয়ে যান। যদি আপনি এই স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান লং টার্মের জন্য, আর যদি একটা সুন্দর ওয়েলথ ক্রিয়েট করতে চান ফিউচারে, বাকি রিটায়ারমেন্ট প্ল্যানিং করতেছেন, যে কোনো কারণে আপনি ইনভেস্ট করতেছেন, তাহলে লং টার্ম প্ল্যানিং করুন সবসময়। আর আমি নিজেও অনেক দিন ধরে লং টার্মেই আসি,
মাঝে সময়ে সত্য যেটা আমি বলে থাকি সবসময়, মাঝে সময়ে আমি যদি অপরচুনিটি দেখি কোনো কোম্পানিতে, সেই জায়গাতে আমি সুইং ট্রেডিং করি ১, ১.৫, ২ মাসের লেগে সেই কোম্পানিটা হোল্ড করি। তারপরে প্রফিট আসলে বাকি আমার টার্গেট পুরা হয়ে গেলে আমি সেল করে দিই মাঝের সময়। কিন্তু আমার ফুল ফোকাস হলো লং টার্ম ট্রেডিং। আর ইন্টারডে ট্রেডিং আমিও করি না, কাউকে বলিও না করতে। তো লং টার্মে থাকুন, ভালো, ভালো স্টক দেইখা ইনভেস্ট করুন। আর সেবির রিপোর্ট তো অলরেডি আমি দেখাচ্ছি যে ৩ এর থেকে ৫ বছরের উপরে যারা নাকি হোল্ডিং করেছে শেয়ার, তারা রিপোর্ট ছিল অনলি ২৬% মানুষে লোকসান করেছে আর ৭৪% মানুষে প্রফিটই করে স্টক মার্কেটে। যারা নাকি লং টার্ম ইনভেস্টমেন্ট করে। তো এগুলা রিপোর্ট দেখুন, সত্য কি দেখুন, তারপরে ইনভেস্ট করুন।